আজকে হলো 29শে মে সন 2024। বাজারে ওঠো বসলে কি হবে। আর আজকে হলো বুধবার, তারিখটা হলো 29শে মে সন 2024। আমরা উলবেড়িয়া থেকে এবার বেরিয়ে যাচ্ছি বারাণসীর উদ্দেশ্যে। এই মুহূর্তে কিলোমিটারে রিডিং দেখাচ্ছে 1984 কিলোমিটার। তো আমরা এখন ন্যাশনাল হাইওয়ের পাশে যে সার্ভিস রোড, সেই সার্ভিস রোড ধরেই যাচ্ছি। আমরা এখন উলবেড়িয়াতে আছি, আর একটু পরে কিন্তু আমরা ন্যাশনাল হাইওয়ে 16-এ উঠে যাব, আর আমরা যাব টুয়ার্ডস দিল্লির দিকে। ওই যে বাম দিকে ন্যাশনাল হাইওয়ে, ওই হাইওয়েতে আমরা উঠবো। তো আমরা এখন যাচ্ছি সার্ভিস রোড ধরে। তো আমরা এবার উঠে গেলাম ন্যাশনাল হাইওয়ে 16-এ। এই রাস্তা ধরে চলে যাবো সোজা ডানকুনির দিকে। আমরা উলবেড়িয়া সংলগ্ন ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়েছি। তো এই রাস্তা ধরে আমরা চলে যাবো সোজা ডানকুনি হয়ে, দুর্গাপুর হয়ে টুয়ার্ডস বারাণসী। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে শুরু হয়ে গেল নতুন একটা সফর। আমরা যাচ্ছি এখন বারাণসী। উলবেড়িয়া হাওড়া থেকে আমরা চলে যাচ্ছি সোজা বারাণসীর দিকে। উলবেড়িয়া থেকে বারাণসীর দূরত্ব প্রায় 700 কিলোমিটার। কলকাতা থেকেও দূরত্ব এরকমই 700 কিলোমিটার। রুট মোটামুটি একই। তো কলকাতা থেকে এলে কোনা হাইওয়ে দিয়ে সেই এই NH 16-এই আসতে হবে। তো আমরা এখন NH 16 ধরে চলে যাচ্ছি ডানকুনি, দুর্গাপুর হয়ে সোজা বারাণসীর দিকে। আর এখন হলো সময় ঠিক সকাল 6:19। এবার আমরা দেখবো কতক্ষণে আমরা বারাণসী পৌঁছই। 700 কিলোমিটার রাস্তা আমরা আজকে সারাদিনের মধ্যে কভার করতে পারি নাকি সেটা অবশ্যই দেখবো, কারণ অনেক কিছু ওয়েদারের উপরও নির্ভর করে, গাড়ি কন্ডিশনের উপর নির্ভর করে, রেস্টের উপর নির্ভর করে, সব কিছুর উপর বিচার বিবেচনা করে আমরা কিন্তু যাব। আর আমরা কিন্তু যথেষ্ট কনসাসলি গাড়িটা চালাবো, যে খুব হাই স্পিডে চালাবো তাও নয়। তো এই মুহূর্তে কিলোমিটারে রিডিং দেখাচ্ছে 1989 কিলোমিটার। দেখতেই পাচ্ছেন গাড়ির ইনফোটেনমেন্ট সিস্টেমে দেখাচ্ছে আজকে বুধবার 29শে মে সন 2024। এখন সময় হলো সকাল 6:20। এখানে আরেকটা জিনিস আমি দেখবো, যে গাড়িটা আমি একটু পরেই ফুল ট্যাঙ্ক করবো। তো ফুল ট্যাঙ্ক করার পর আমি দেখে নেব এই গাড়িটির প্রকৃত মাইলেজ কত। 0-0 করো, আর 8-8 যেন আসে। চলে এসছি। তো গাড়িটা আমরা এখানে ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। অটো কাট অবধি নেব। ধুলোগড়ি টোল ট্যাক্সের কাছে যে পেট্রোল পাম্পটি আছে ভারত পেট্রোলিয়ামের, তো সেখানেই আমরা গাড়িটা ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। আমরা কিন্তু এখানে অটো কাট অবধি কিন্তু ফুল ট্যাঙ্ক করবো, ওর বেশি কিন্তু নেব না। এই মুহূর্তে পেট্রোলের রেট আজকে হলো 29শে মে সন 2024। আর পশ্চিমবঙ্গে পেট্রোলের রেট হলো 103 টাকা 98 পয়সা। তো অটো কাট হলো আমরা মোট তেল নিলাম 26.84 লিটার, আর আমাদের অ্যামাউন্ট পড়লো 2790 টাকা 82 পয়সা। আর এই পেট্রোলের ডেন্সিটি হলো 754.8 কেজি পার মিটার কিউব। এই মুহূর্তে কিলোমিটারে রিডিং দেখাচ্ছে প্রায় 2000 কিলোমিটারের কাছাকাছি দেখাচ্ছি আমি সেটা আপনাকে। এই মুহূর্তে এই ভেজা গাড়ির কিন্তু আমরা ফুল ট্যাঙ্ক করে নিলাম, একদম অটো কাট অবধি ফুল ট্যাঙ্ক করলাম। আর এই মুহূর্তে কিলোমিটারে রিডিং দেখাচ্ছে 1999 কিলোমিটার, অর্থাৎ প্রায় 2000 কিলোমিটারের মতোই। আর এখন সময় ঠিক সকাল 6:36। আমরা এখন ধুলোগড়ি টোল ট্যাক্স ক্রস করলাম। প্রথম টোল ট্যাক্স ধুলোগড়ি টোল ট্যাক্স ক্রস করলাম। চেষ্টা করবো কতগুলো টোল ট্যাক্স আমরা পাই। আমরা পৌঁছে গেলাম ডানকুনি টোল প্লাজা। তো এখানে আমরা প্রচুর জ্যাম পাচ্ছি রাস্তায়। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, যার কারণে রাস্তা জ্যাম, শুধু লরি আর লরির ভিড়। সোজা গেলে পালসিট, আর ডান দিকে শ্রীরামপুর, বাম দিকে সিয়াখালা। তো রাস্তায় এখন কনস্ট্রাকশনের কাজ চলছে।
তার ফলে আমরা এখন সার্ভিস রোড দিয়েই যাচ্ছি। হাওড়া বা কলকাতা থেকে বারাণসী যাওয়ার পথে এই হলো আমাদের 3 নম্বর টোল। এখন সময় ঠিক সকাল 8:10 আর আমরা চলে এলাম প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি। 2 ঘন্টা। এখন ঠিক সকাল 8:10 আর আমাদের জার্নি হয়ে গেল 2 ঘন্টা। এই 2 ঘন্টাতে আমরা প্রায় 100 কিলোমিটার পথ কিন্তু কভার করে ফেললাম, অর্থাৎ প্রায় অ্যাভারেজ ঘন্টায় আমরা 50 কিলোমিটার পথ এসেছি। এবার দেখা যাক তাহলে সেই হিসেবে 700 কিলোমিটার যেতে আমাদের লাগবে 14 ঘন্টা। তো অনেকক্ষণ পরে আমরা ফুল 3 লেন রাস্তা পেলাম। মনে হচ্ছে এখান থেকে 3 লেনের রাস্তাটা তৈরি হয়ে গেছে। রাস্তাটা 3 লেন হওয়ার ফলে এই দিকটা বেশ ফাঁকা ফাঁকাই লাগছে। আর এতক্ষণ পর্যন্ত আমরা প্রায় 2 লেন রাস্তাতে আসছিলাম, ডাইভারশন ছিল অনেক, তার ফলে আমাদের কিন্তু অনেকটাই দেরি হয়েছে। গাড়ির স্পিড আমরা কিছুতেই বাড়াতে পারছিলাম না। তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি নবনির্মিত 3 লেন হাইওয়ে। বোঝা যাচ্ছে রাস্তা নতুন করে তৈরি হয়েছে। পুরো রাস্তাটা এরকম হলে তো খুব ভালোই হয়। আর আমরা পৌঁছে গেলাম শক্তিগড়। আমরা এখন শক্তিগড় ক্রস করে যাচ্ছি আর এখন সময় ঠিক সকাল 8:20 আর আমরা 110 কিলোমিটার মতো রাস্তা ক্রস করে ফেললাম। তো আমরা এখন পৌঁছে গেলাম বর্ধমান। এখন সময় ঠিক সকাল 8:25 আর এখন এই NH-19 ধরে আমরা যাচ্ছি। আর NH-19 এখন 3 লেনের কাজ চলছে, তার ফলে রাস্তার বেশিরভাগ অংশই কিন্তু এইভাবে কিন্তু মেরামতি বা মেনটেন্যান্সের কাজ চলছে। আর রাস্তার বহু জায়গাতেই ডাইভারশনে ভর্তি আর আমরা ওই রকমই একটা ডাইভারশন দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে এখন মেনটেন্যান্সের কাজ চলছে, 2 লেনকে 3 লেন করছে। খুব আস্তে আস্তে যেতে হচ্ছে আমাদের। দেখি এখন রাস্তার কাজ হচ্ছে, দেখুন পুরো রাস্তাটাকে পুরো খুঁড়ে ফেলা হয়েছে আর দুদিক দিয়ে রাস্তা আছে, ন্যারো রাস্তা। তো সেখান দিয়ে আমরা ধীরে ধীরে এগোচ্ছি আর মাঝে মাঝে আমরা কিন্তু ভালোই জ্যামে পড়ছি। দুর্গাপুরের কাছাকাছি প্রায় চলে এসেছি। এখন সময় ঠিক বেলা 10:05 আর সামনেই আমরা দেখতে পাচ্ছি 4র্থ টোলগেট। আর এই মুহূর্তে আমাদের কিলোমিটার রিডিং 2164, অর্থাৎ আমরা প্রায় 170 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেললাম। তো 10:05 আমরা চলে এলাম 4র্থ টোলগেটে। 170 কিলোমিটারের মধ্যে আমরা 4টে টোলগেট পেয়ে গেলাম। বাঁকুড়া 53, খড়গপুর আছে 74, সব বাম দিকে ঢুকে যেতে হবে। দিল্লি 1368 কিলোমিটার, আসানসোল 41 কিলোমিটার আর দুর্গাপুরের বিধাননগর 2 কিলোমিটার বাম দিকে। আমরা আসানসোলের কাছাকাছি চলে এলাম। তো এখানকার উপরের সাইনবোর্ডে দেখাচ্ছে বারাণসী আর 478 কিলোমিটার।
তো এখন সময় ঠিক বেলা 10:30। তো আমাদের এখনো যেতে হবে 478 কিলোমিটার বারাণসী যাওয়ার জন্য। আসানসোল আর মাত্র 8 কিলোমিটার, বাম দিকে 8 কিলোমিটার গেলেই আসানসোল টাউন। আগ্রা 1070, ধানবাদ শুধু 70 কিলোমিটার। আমরা এখনো ন্যাশনাল হাইওয়ে 19 ধরে এগিয়ে চলেছি। তো এই জায়গাটা হচ্ছে আসানসোল, ওই আসানসোল দেখাচ্ছি, বাম দিকে চলে যাচ্ছে আসানসোল আর সোজা ধানবাদ, বারাণসী, আগ্রা, দিল্লি। এখন বাজে ঠিক 10:45 আর আমরা পৌঁছে গেলাম আসানসোল মেন যে টাউনটা, এখান থেকে আর মাত্র 8 কিলোমিটার ভেতরে। NH 19 ধরে আমরা এগিয়ে চলেছি সোজা ধানবাদের দিকে। এখান থেকে ধানবাদ 70 কিলোমিটার। লেখা দেখা যাচ্ছে ওয়েলকাম টু আসানসোল পুলিশ স্টেশন। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন পৌঁছে গেলাম আসানসোল পুলিশ স্টেশন অঞ্চলে। তো এই হলো NH 19। তো প্রায় 4.5 ঘন্টার উপর গাড়ি চালালাম, তারপর এখানে এসে একটু রেস্ট নিচ্ছি। তো কোথাও কিন্তু ছায়া পেলাম না, এই রোদ্দুরের মধ্যেই এখন রেস্ট নিচ্ছি। ছায়া দেখে যে আমরা দাঁড়াবো তার আর উপায় নেই। পুরো 2 লেন রাস্তাটা এখন 3 লেন করে হচ্ছে। তার ফলে ডানকুনি থেকে দুর্গাপুর পর্যন্ত পুরো রাস্তাতেই কিন্তু মেনটেন্যান্সের কাজ চলছে। ফলে অনেকক্ষণ কিন্তু ওয়েট করে করে আমাদের আসতে হয়েছে, আর এর ফলে কিন্তু সময়টা অনেকটাই লেগে গেল। আমরা চলে এলাম আসানসোল পর্যন্ত প্রায় 220 কিলোমিটার রাস্তা। এই 220 কিলোমিটার আসতে আমাদের সময় লাগলো ঠিক 4.5 ঘন্টা। আসানসোল বাম দিকে 1 কিলোমিটার, দুমকা 88 কিলোমিটার, বোধগয়া 257 কিলোমিটার। চলে এলাম আসানসোলের শেষ প্রান্তে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বর্ডারে। আর একটু পরেই কিন্তু আমরা বরাকর নদীর উপর দিয়ে যাব। বরাকর নদীর গতিপথে সৃষ্টি হয়েছে মাইথন ড্যাম। এই মাইথন ড্যাম পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড দুটো রাজ্যের মধ্যেই পড়ে এবং এটা একটা ভালো টুরিস্ট স্পটও বটে। এখন আমরা আর একটু পরেই ঢুকবো ঝাড়খণ্ডে। দারুণ রাস্তা আমরা পাচ্ছি এখন এই মুহূর্তে, দুর্দান্ত রাস্তা, এখন প্রায় খালি রাস্তা, ওপেন রোড। বাইরে প্রচুর গরম, কিন্তু আমাদের তো যেতেই হবে, তাই এই গরমের মধ্যে আমরা যাচ্ছি। আর এখন সময় ঠিক বেলা 11:10। আমরা আস্তে আস্তে ঝাড়খণ্ড বর্ডারের মানে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের বর্ডারের দিকে অগ্রসর হচ্ছি। আমরা কিন্তু পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের বর্ডার ক্রস করে চলে এলাম। এবার আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করছি। আর এই হলো বরাকর নদীর উপর বরাকর ব্রিজ। ওই যে ওদিকে দেখা যাচ্ছে মাইথন ড্যাম, আর ওখান দিয়ে চলে যাচ্ছে বরাকর নদী ওদিকে। তো আমরা বরাকর নদী ক্রস করলাম, আর সেই সময় কিন্তু আমরা প্রবেশ করে গেলাম ঝাড়খণ্ডে। এখন সময় হচ্ছে বেলা 11:10। সামনে হচ্ছে ঝাড়খণ্ডের চেকপোস্ট। ঝাড়খণ্ডের যে চেকপোস্ট, সেই চেকপোস্ট আমরা সসম্মানে অতিক্রম করে গেলাম। এখন আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের ভেতর দিয়ে। আর একটু পরেই পড়বে আমাদের পঞ্চম টোলগেট। 500 মিটার পরেই দেখতে পাচ্ছি টোলগেট আছে। আর এই মুহূর্তে সময় হচ্ছে বেলা 11:15। ওই যে দেখা যাচ্ছে টোলগেট। তো এটি হলো আমাদের পঞ্চম টোলগেট। বারাণসী আর মাত্র 404 কিলোমিটার, আগ্রা 1040 কিলোমিটার। মানে এই জায়গাটা থেকে বারাণসীর দূরত্ব হচ্ছে 404 কিলোমিটার। এই জায়গার নামটা কি আমি দেখে বলছি। এই জায়গার নাম হচ্ছে বারওয়াডা। সময় ঠিক বেলা 11:50। আর আমাদের এই মুহূর্তে কিলোমিটার রিডিং দেখাচ্ছি 2267 কিলোমিটার, অর্থাৎ আমরা 275 কিলোমিটার কিন্তু চলে এলাম।
ইন্ডিয়ান হাইওয়ে দিয়ে আমরা দারুণভাবে এগিয়ে চলেছি। তো আরেকটু পরেই পড়বে কিন্তু তোপচাঁচি পরেশনাথ, ঝাড়খণ্ডের অন্যতম এবং বিখ্যাত টুরিস্ট স্পট বলা চলে। সেই তোপচাঁচি এবং পরেশনাথ এর পরেই কিন্তু পড়বে। তো এই মুহূর্তে কিন্তু রাস্তা কিন্তু বেশ ফাঁকা। এখানে চারিদিকের দৃশ্যটা কিন্তু দারুণ সুন্দর, আর পাহাড়ের পাশ দিয়ে সেই রাস্তা, মানে দারুণ লাগছে চারদিকের পরিবেশ। এই হলো তোপচাঁচি। এই জায়গাটা কিন্তু খুবই স্বাস্থ্যকর জায়গা এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। দেখতেই পাচ্ছেন চারিদিকে কেমন উঁচু উঁচু পাহাড়। আর এই তোপচাঁচি পরেই পড়বে পরেশনাথ। এই যে ডান দিকে দেখছেন, এই হলো পরেশনাথের পাহাড়। ওই যে উঁচুতে দেখা যাচ্ছে মন্দির, ওই যে পরেশনাথের মন্দির। ঝাড়খণ্ডের সব থেকে উচ্চতম পাহাড় হলো এই পরেশনাথ পাহাড়, আর এখানেই আছে পরেশনাথের মন্দির। আর ওই মন্দিরে কিন্তু ট্রেক করে বা হেঁটে যাওয়া যায়। বারাণসী 372 কিলোমিটার। টোলগেট চলে এলো, আবার একই টোলগেট চলে এলো। এটি হলো আমাদের যাত্রাপথের 6ষ্ঠ টোলগেট। চলে এসেছি আমরা ঝাড়খণ্ডের একটি পেট্রোল পাম্পে। এই জায়গার নাম হলো আটকা। তো এখান থেকে বারাণসী আর 350 কিলোমিটার। তো এখানেও আমরা ফুল ট্যাঙ্ক তেল ভর্তি করে নিচ্ছি, আর দেখা যাক কতটা এখানে তেল প্রয়োজন হয়। তো সেই হিসাবে আমি পুরো ব্যাপারটা পরে বলছি। তো এখানেও আমরা অটো কার্ড অবধি তেল নেব, এক্সট্রা কোনো তেল নেব না। हाँ ऑटो कार्ड हो गया तो बस यही बंद कर दीजिए। তো এখানে আমরা নিলাম তেল, নিলাম 26.80 লিটার। দাম পড়লো 2643 টাকা 28 পয়সা। তো এখানে পেট্রোলের রেট হলো 98 টাকা 63 পয়সা। তো ঝাড়খণ্ডের তেলের দাম একটু কম আছে। হলো ন্যাশনাল হাইওয়ে বা NH-19। তো তার পাশেই ওই হলো ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প, আর এখানেই আমরা কিন্তু তেলটা ভরে নিলাম। এখানে বাথরুমের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। 2353 কিলোমিটার পজিশনে আমরা কিন্তু তেল নিলাম 26.80 লিটার, ফুল ট্যাঙ্ক করে দিলাম। তো এইভাবে আমাদের কিন্তু হিসেব করতে সুবিধা হবে। তো গাড়িটা এখানে ছাওয়াতে দাঁড় করে দিয়েছি। তো এখন বেলা 1টা, ভালোই গরম আছে। তো গাড়িটাকে একটু ঠান্ডা করা উচিত। তো সেই কারণে গাড়িটাকে এই যে গাছ দেখছেন, এই যে সুন্দর গাছের ছাওয়াতে দাঁড় করিয়ে দিয়েছি। আর ওই হলো ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প। তো ওখানেই আমরা তেল ভরে নিলাম। তো এখনো পর্যন্ত মাইলেজ দেখতে পাচ্ছি 1 লিটার তেলে 13 কিলোমিটার যাচ্ছে। এবার কে কি খাচ্ছে, কি খাচ্ছ? বাসমতি চালের রাইস আর কষা মাংস। তো এখন বেলা 1টা বাজে, আর আমরা বাড়িতে রান্না করে নিয়ে এসেছিলাম। তো সেগুলো দিয়ে হয়ে যাচ্ছে আমাদের পেট পুজো। আর আমাদের হোমসকে আবার দেখিয়ে দিই, আমাদের প্রিয় হোমসও খাচ্ছে। খেয়ে নাও, আস্তে আস্তে খাওয়া যেন নিচে না পড়ে। ভালোই গন্ধ উঠছে। তো এখন বেলা 1টা বেজে গেছে, তাই এখানেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। গাছের ছাওয়াটাও ভালো পাওয়া গেছে, হাতটা ধুয়ে নিয়েছি। চালিয়েছি প্রায় 360 কিলোমিটারের বেশি, আরও 300-350 কিলোমিটার যেতে হবে। আমরা বারাণসী যাওয়ার পথে এই ভারত পেট্রোলিয়ামের যে পেট্রোল পাম্প, তো এখানে আমরা তেল ভরে নিলাম। আর এখানে আমরা খানিকক্ষণ রেস্ট করলাম, লাঞ্চ করলাম। বাড়ি থেকে আনা কষা মাংস আর বাসমতি চালের ভাত দিয়ে আমাদের কিন্তু লাঞ্চটা খুব ভালোই হলো। আর এখানে এই পেট্রোল পাম্পে একটা বড় সুবিধা হলো, এখানে কিন্তু বেশ সুন্দর ঠান্ডা জলের কিন্তু ব্যবস্থা আছে। এমনি টয়লেট, বাথরুম সব তো আছেই, এছাড়া কিন্তু ঠান্ডা জলেরও ভালো ব্যবস্থা। আর ঝাড়খণ্ডের এইসব এলাকার কিন্তু জল কিন্তু খুব ভালো, যাকে বলে মিনারেল ওয়াটারের থেকেও বেটার। তাহলে এখন কিন্তু সময় 1:30, এই যে টাইম দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন। এখন আমাদের গাড়ির ঘড়িতে বেলা 1:35, আর আজকে হলো 29শে মে, সন 2024 এবং বুধবার। আর এই মুহূর্তে ফুয়েল ইকোনমি দেখাচ্ছে 15.5 কিলোমিটার পার লিটার, যদিও আমরা পাচ্ছি
13.02 কিলোমিটার পার লিটার। আর এই মুহূর্তে কিলোমিটারের রিডিং দেখাচ্ছে, কত দেখাচ্ছি আমি, এই মুহূর্তে কিলোমিটারের রিডিং দেখাচ্ছে 2353 কিলোমিটার। আমরা 370 কিলোমিটার রাস্তা চলে এসেছি। এখান থেকে বারাণসী এখনো পর্যন্ত আরো প্রায় 350 কিলোমিটার রাস্তা। তো এখন সময় বেলা 1:35। এবার আমরা দেখছি কখন গিয়ে পৌঁছই। তো লেটস গো। তো আমরা এখন অতিক্রম করে যাচ্ছি বারহি জাংশন। তো এই জায়গার নাম হচ্ছে বারহি। এখান থেকে বারাণসী আর 282 কিলোমিটার। এখন সময় হলো বেলা 2:30। তো 282 কিলোমিটার যেতে অন্তত 4 ঘন্টা তো লাগবেই। তাহলে সেই হিসাবে 7টার মধ্যে আমাদের পৌঁছে যাওয়া উচিত বারাণসীতে। ওই যখন দেখাচ্ছে বারাণসী 281 কিলোমিটার। NH-910 এর উপর এই হলো 7ম টোল। এটা হলো আমাদের 8ম টোল। তো এটা হলো আমাদের 9 নম্বর টোল প্লাজা। এখানে সামনে আমরা আটকে আছি। আমরা এখন সোন নদীর উপর সোন ব্রিজ অতিক্রম করছি। এই হলো সেই বিখ্যাত ব্রিজ, যে ব্রিজটাতে আগে ভয়ঙ্কর জ্যাম হতো, মানে যে ব্রিজটা বেরোতে কয়েক ঘন্টা সময় লেগে যেত। তো সেই ব্রিজটি এখন নতুনভাবে তৈরি করা হয়েছে। আর এই ব্রিজটি এখন বেশ খালি, ভালোভাবে এখন আমরা চলে যাচ্ছি। অনেকখানি মানে লম্বা এই ব্রিজ। আর এখন সময় কিন্তু 4:50, অর্থাৎ আমরা 550 কিলোমিটারের বেশি চলে এসেছি। আর হয়তো 130-40 কিলোমিটার বাকি বারাণসী। সোন নদী প্রায় সমাপ্ত হতে চললো, দীর্ঘ সোন নদী। তো এই হলো ডেহরি। আর আমরা ডেহরি অন সোন নদী ক্রস করলাম। বারাণসী যাওয়ার ঠিক 130 কিলোমিটার আগে পড়ে এই ডেহরি অন সোন। আর এই জায়গাটা হলো ডেহরি। আর তার আগেই সেই বিখ্যাত সোন রিভার, যেটা আপনারা দেখলেন। রাস্তার কন্ডিশন এখানে মোটামুটি, এখনো কনস্ট্রাকশনের কাজ ভালোই চলছে। তার ফলে যেখানে যেখানে কনস্ট্রাকশন হচ্ছে সেখানে রাস্তার কন্ডিশনটা খারাপ। আর যেখানে কনস্ট্রাকশন হয়ে গেছে রাস্তার কন্ডিশনটা যথেষ্ট ভালো। তবে এখানকার ব্রিজগুলো সব কিন্তু উঁচু নিচু, এই সব থেকে সমস্যার ব্যাপার। এইমাত্র আমরা আমাদের হাওড়া উলবেড়িয়া থেকে বারাণসীর পথে 10ম টোল গেট অতিক্রম করলাম। সকাল 6টায় আমরা গাড়ি ছেড়েছিলাম, আর 5:15 বাজে। এখনো 12 ঘন্টা হয়নি। তো এর মধ্যে মানে ইতিমধ্যে আমরা 10টি টোল গেট কিন্তু অতিক্রম করে ফেললাম। শেষ পর্যন্ত আমরা 2 ডিজিটে পৌঁছে গেলাম। আর এখন সময় কিন্তু বিকেল 5:30। কিলোমিটার রিডিং দেখাচ্ছে 2583। তার মানে আমরা 600 কিলোমিটার চলে এলাম। আমরা 6:10 স্টার্ট করেছিলাম, মানে 12 ঘন্টার মধ্যেই আমরা কিন্তু 600 কিলোমিটার কভার করে ফেললাম। তারপর রাস্তা কিন্তু অতটা ভালো নয়, বেশিরভাগ জায়গাতেই রাস্তার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তার ফলে রাস্তার কন্ডিশন অনেক জায়গাতেই কিন্তু বেশ খারাপ। আমাদেরকে বেশ ধীরে সুস্থেই আসতে হচ্ছিল।
যাই হোক, আমরা 600 কিলোমিটার অতিক্রম করে ফেললাম। সো থ্যাঙ্কস গড। আর মাত্র 100 কিলোমিটার বাকি বারাণসী পৌঁছতে। রাস্তা এখন খুবই কনজেস্টেড। মাঝে মাঝেই কিন্তু রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি ডাইভারশন, কারণ সব জায়গাতেই রাস্তাটা এখন বিশাল কাজ হচ্ছে। এই যে সামনে ডাইভারশন, আবার আমাদের ডান দিক নালে বাঁ দিক বেঁকে আমাদের কিন্তু যেতে হচ্ছে। এইরকম ডাইভারশন কিন্তু রাস্তায় অনেকবার কিন্তু আমরা পেয়েছি। Sorry, I still didn't get that. Please say your command again. Sorry, এখন প্রায় সন্ধে 6:07 আর পশ্চিম দিকে সূর্য প্রায় অস্তগামী। শেষ রশ্মিটুকু কিন্তু ছড়িয়ে দিচ্ছে এই সোনালী রাজপথে। Take the next left. চারিদিকে প্রচুর জ্যাম, রাস্তার তো অবস্থা খুবই খারাপ। এখানে কোনো রকমে হেলতে দুলতে যাচ্ছি। তো এখন রাস্তা কিন্তু প্রচুর খারাপ এখানটাতে। এটা টোলগেট হওয়ার কথা ছিল, যেহেতু রাস্তা এখনো তৈরি হয়নি তাই টোলগেটও চালু হয়নি। আর এখানে রাস্তা বড্ড খারাপ, দেখুন রাস্তা কিন্তু এখানে বড্ড খারাপ। খুবই বাজে রাস্তা, কোনো রকমে যাচ্ছি। ছোট চাকার গাড়ি হলে কি করে যে ক্রস করবে সে আসলে চিন্তার ব্যাপার। আর সামনে কিন্তু ভালোই জ্যাম, আর এইরকম জ্যাম আমরা মাঝে মধ্যেই কিন্তু পাচ্ছি। অনেক আগে পৌঁছে যেত। চারিদিকে ভালোই জ্যাম, প্রচুর জ্যাম চারিদিকে। ডান দিকে গাড়ি, বাম দিকে রাস্তা খারাপ। এখানে বোধহয় 5-6টা লেন হয়ে গেছে, 5-6টা লেন হয়ে গেছে। আর সামনে তো বোধহয় যাওয়ার জায়গাই নেই। তো চলে এলাম আমাদের 11তম টোল প্লাজাতে। ফুলবেড়িয়া থেকে বারাণসী যাওয়ার পথে এটি হলো আমাদের 11তম টোল প্লাজা। আর এখন সময় সন্ধ্যে 6:15। সূর্য চলে গেছে অস্তাচলে, তাই এখন চারিদিকের পরিবেশ কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা। আমরা ইতিমধ্যে অতিক্রম করে ফেলেছি 640 কিলোমিটার। আর বারাণসী যাওয়ার জন্য আমাদের আর মাত্র 61 কিলোমিটার রাস্তা বাকি। ফুল ট্যাঙ্ক অটো কাটতে হোগা। পেট্রোল পেট্রোল। তো এখন সময় হলো সন্ধ্যে 6:45। আর আমরা NH-19 পাশে এই ভারত পেট্রোলিয়ামে আমরা আবার তেল ভরে নিচ্ছি। আমরা এখানে আবার কিন্তু ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি অটো কাট পর্যন্ত। অটোকাট পর্যন্ত আমাদের তেল নিল 23.42 লিটার, আর দাম পড়লো 2216 টাকা 93 পয়সা। উত্তরবঙ্গে পেট্রোলের দাম হলো 94 টাকা 66 পয়সা পার লিটার। এখানে কিন্তু তেলের দাম অনেকটাই কম। আমরা এখন উত্তরপ্রদেশের মধ্যে চলে এসেছি। তো উত্তরপ্রদেশের এই যে NH-19 যে রাস্তাটা দেখছেন এর পাশেই হলো এই ভারত পেট্রোলিয়াম। তো এখান থেকে আমরা আবার ফুল ট্যাঙ্ক করে নিলাম। এখানে পেট্রোলের লিটার পিছু দাম হলো 94 টাকা 66 পয়সা। সেই হিসাবে তেলের মোট মূল্য পড়লো 2217 টাকা। এবার এখানে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি। এখান থেকে বারাণসী আর মাত্র 50 কিলোমিটার। এখন সময় সন্ধ্যে 7:25। সরাই বাম দিকে, প্রয়াগরাজ সোজা। তো আমরা এখন গঙ্গা নদী ক্রস করছি। এখন বাজে রাত্রি 8টা। রাস্তা খুবই খারাপ আর জ্যামের জন্য আমাদের আরো দেরি হচ্ছে। এই যেমন গঙ্গা নদীর উপরে যে ব্রিজ, কত জ্যাম। আর রাস্তাটা দেখতে মনে হচ্ছে না ভালো, আসলে প্রচুর উঁচু নিচু গাড্ডা আছে, যাকে বলে ডিপ এভাকিউশন।
আর মাত্র 4.4 কিলোমিটার বাকি। তো আমরা 8:19-এ পৌঁছে যাব। আমরা নেমে পড়েছি NH-19 থেকে নেমে এবার আমরা সার্ভিস রোড ধরে নিয়েছি, যদিও এখানে সার্ভিস রোডে কোনো ডেভেলপমেন্ট হয়নি। ঠিক আছে, আমরা গিয়ে আবার বাম দিকে চলে যাব। এই হচ্ছে রাস্তা। আর আমরা এই মুহূর্তে যে আমাদের কিলোমিটার এটা দেখাচ্ছি আমি, 2677 কিলোমিটার হচ্ছে কিলোমিটার রিডিং, 8:05। আমরা বারাণসী ঢুকে গেলাম। এবার আমরা যাচ্ছি একটা হোটেলে। 6:10-এ আমরা যাত্রা শুরু করেছিলাম, আর এখানে আমরা এসে পৌঁছলাম ঠিক রাত্রি 8টায়। এবার আমরা বাম দিকে টান নিচ্ছি। তো আমরা শেষ পর্যন্ত ঢুকে গেলাম বারাণসীতে। Yes, guys. হ্যাঁ, এই রাস্তা ফাঁকা দেখছি, এবারে যেতে হবে। কিছুটা তুলবে Varanasi. Varanasi.